Good afternoon, sir. Good afternoon, Devtanu. Introduce yourself first. Okay, sir, I am Deptanu Dash from Shiliguri in Darjeeling district. I passed my Bachelor of Science in Economics in 2013 from the Presidency College, Kolkata. And then I went on to pursue my Master of Arts in Economics from the Delhi School of Economics. And I passed my Master's in 2015. And then I joined Accenture Solutions Private Limited in Bangalore as a human capital data analyst, and I worked for 2 years there. After that, I resigned to prepare for further studies. তো রিজাইন করে দিলে কেন? তুমি নিজে ওটা করতে পারছিলে না ডব্লিউবিসিএস এর প্রিপারেশন? স্যার, আমি একটু চেষ্টা করেছিলাম, কিন্তু যেটা হয়েছে যে ওখানকার ওয়ার্ক শিডিউলের সাথে পড়াশোনাটা করা, এটা তো খুব ইনডেপথ পড়াশোনা করা দরকার পড়ে, তো স্যার সেটা একটু অসুবিধা হয়ে যাচ্ছিল। ইউপিএসসি দিয়েছো? হ্যাঁ স্যার, দুবার দিয়েছি। তো ডব্লিউবিসিএস এ কেন আসতে চাইছো বা সিভিল সার্ভিসে কেন আসতে চাইছো? কি পেলে এখানে? কি সুবিধা পাবে? স্যার, আমি মানে আমি অ্যাজ আ ক্যারিয়ার আমি সেই চাকরিটা করতে চাইছি যেটাতে স্যার আমার যে কাজে যে ইম্প্যাক্ট এরিয়াটা হবে সেটা অনেক বড় হবে, মানে মানে একটা বেশ মানে সমস্ত স্তরের মানুষকে আমি ইম্প্যাক্ট করতে পারি এবং সোসাইটির সাথে ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারি। তো এরকম একটা যে মানে সার্ভিস, সেটা হচ্ছে সিভিল সার্ভিস। অ্যান্ড স্যার আরেকটা ব্যাপার যেটা আছে যে মানে এত মানে একটা ডাইভার্স মানে কর্পোরেট আমি যখন কাজ করছি স্যার, মানে হিউম্যান ক্যাপিটাল ডেটা অ্যানালিসিস উপর কাজ করছি, তো ডেটা অ্যানালিসিস উপরে থাকছি, মানে সেটা একটা খুবই ইন্টারেস্টিং কাজ হয়ে যাচ্ছে। কিন্তু স্যার সেখানে ডাইভার্সিটির একটা সমস্যা, মানে একটা ডাইভার্স এরিয়াতে কাজ করা, অনেকগুলো কাজ করা একসাথে। তো সেই জায়গাটার জন্যই মেইনলি সিভিল সার্ভিসে আসার ইচ্ছা। প্লাস স্যার সিভিল সার্ভিস মানে একটা জব সিকিউরিটির ব্যাপারও থেকে যায়, উইচ আই থিঙ্ক কর্পোরেটে একটু একটু অসুবিধাই হয়। মানে খুব হাই পারফরমারদেরকে যদিও কেউ অ্যাট্রিশন হয় না, বাট স্যার মানে আহ, মানে এখন যদি মার্কেট ডিমান্ড খুব ফ্লাকচুয়েট করে তাহলে স্যার হাই পারফরমারদেরকেও অ্যাট্রিশন হতে হবে। তো সেই হিসাবে একটু জব সিকিউরিটির ব্যাপারটাও থেকে যায়। তো দেবজিৎ, সরি স্যার, আরেকবার একটু বললে ভালো হয়, আমি শুনতে পেলাম না ঠিক। হ্যাঁ স্যার, গান মানে ওই আর কি, মানে গান গাই। হ্যাঁ স্যার, গান মানে ওই আর কি, মানে গান গাইছি, মানে কখনো একটু হাম করলাম হয়তো। কার গান ভালো লাগে? স্যার, অরিজিৎ সিং এর গান ভালো লাগে। না আছে অরিজিৎ সিং? স্যার অরিজিৎ সিং কোথাকার লোক আমাদের জানা ওয়েস্ট আছে বেঙ্গলেরই অরিজিৎ লোক, সিং? মেদিনীপুরের দিকের। স্যার অরিজিৎ সিং আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই লোক, মেদিনীপুরের দিকের লোক। শিওর মিদনাপুর? নট শিওর স্যার। মুর্শিদাবাদ? মুর্শিদাবাদ। So, Deptunu, how are you today? আই এম ডুইং গুড। You're in Shiliguri right now? নো স্যার, আই এম ইন কলকাতা রাইট নাও। So you have been champion in school and college tournaments of table tennis, right? So you're a player. ইয়েস স্যার, আই রেগুলারলি প্লে টেবিল টেনিস। Okay, Deptunu, tell us something about digital divide. Sir, digital divide. So in the modern era, when internet is spreading everywhere and people are trying to utilize, and we are becoming more and more dependent on internet, digital divide is a problem because there are people who are not getting access to proper internet connection, and there are people who are getting access to internet connection properly and able to utilize that properly. Sir, this digital divide is very much reflected in especially the rural areas where according to the like recently released the digital quality of life index, so internet affordability is a big problem yet. So that is the problem of digital divide, sir. So what do you feel can be done to ameliorate this problem? Sir, like government is working to there are a lot of schemes, like we had the bharatnet of the bharatnet scheme, we had the national broadband scheme. So government is working to actually do to actually provide solutions to the problem. They're constructing towers, they're constructing internet cables, and also like various private companies are offering the routers at very cheap prices. So I think that is a major boost, and slowly this problem will be overcome, sir.
Do you feel these steps are enough to overcome the digital division that exists in our society today? Sir, like any kind of such a problem like internet, so there are mainly three aspects to it. So one is the affordability, one is the accessibility, and one is the one is the reliance, the quality problem. Sir, for the affordability, I think internet data rates are becoming cheap. So that is one thing which is being addressed by all the schemes which have been designed by the government. But sir, for the affordability purpose, I think for the availability purpose, the towers are getting constructed, and if somebody is not having a device of his own and he wants to access the service, then sir, there are the common service centers which are constructed by the Ministry of Electronics and Information Technology, so they can go and access the services Okay. from those areas. Tell us, just is my last question. What is the full form of ISA and what does it stand for? Sorry, sir, I'm not sure what I Full said. form of ISA. Sorry, sir, I'm not knowing the full form right now. Deptanu, Yes, sir. since you did your bachelor's as well as master's in economics, I'm tempted to ask you a few questions regarding few socio-economic problems. Yes, sir. This regarding this recent COVID crisis in the healthcare sector that we are facing. So, do you think that a larger amount of GDP should have been spent towards developing the healthcare system? So, what are your views on it? Sir, of course, I mean, like a larger amount of, sir, actually, there are a lot of problems in the country. So, money, like the money which the government has is limited. So, whatever be the amount, it has a limited, and it's a big problem today. So, Now, what are the sources of government earnings chiefly? sir, government earns from taxes, government earns from non-tax sources. There are like government earns in the capital account from by taking loans from outside, Got it. and So now, if you come back to the question, so sir, so any pool of money for a country like India and for dealing with a crisis is like there are not only problems in the health sector. So there are different problems in any pool of money which if distributed will have a trade-off. So sir, like health is a long-term issue, and we have different other problems, like we have defense-related problems like the Chinese expansion, the Chinese aggression in the answer eastern the borders. question after. I am asking for the health sector related to the COVID crisis. We Yes, know sir. there are a lot of problems. Sir, so like people could have like health is a long-term issue. So if the health sector has not evolved, then in 1 year, I think it was a bit of problem to actually reinvigorate the So, entire health infrastructure. So do you like support? So, do you support more private players in healthcare, or should there be more government hospitals in the healthcare arena? So, what are your views on it? sir, health is a merit good. So like it is such a good which has to be taken, which has to be provided for by the government to the people. So I think like if the government can play the part of the private sector, then government hospitals can actually solve the problem. Private players are of course welcome. They can bring in the technology, and they can bring in a lot of infrastructural other good things are related to infrastructure. But the thing is that sir, government sector should be there so that the massive amount of people who Okay, are who are got your view. Got your view. So, what are your views? We keep on hearing about privatization. So, what are yes your sir. views? Like, should there should be more privatization or not? Sir, uh, like we started our privatization journey from You know, like, 1991. don't go to the history and all. Like, give your opinions. I want to Sir, know your viewpoint. sir, what private sector can give us is the technological innovation, the kind of investment from the private sector which comes with a lot of private capital and private investment. So like any sector which is undergoing a privatization will always look for a technological progress.
So I think privatization is a good step, but there are a few constraints to it. Like if the government, if it is a sector like a railways, then the government will lose some amount of control. So privatization in a limited amount is good, but government should not lose immediate should not lose their veto power or the entire control. Okay, and just two to three more questions. What do you mean by a Tobin tax? Sir, I'm not sure about it. Okay, do you have you heard anything about environment Kuznets curve? Yes, sir. The environmental Kuznets curve is an inverted U-shaped curve, which says that when as the development progresses in the Okay, got first, it, got it. And what are your views on universal basic income? sir, universal basic income is such a measure which is very important for a country like India. But the problem is that, sir, it will entail a huge cost, huge burden on our exchequer. So the estimate says that it will take at least a 4.9% of our GDP. Like the economic survey of 2016-17 said that. রাইট রাইট দেবতনু, তোমাকে একটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর একটা লাস্ট কোশ্চেন জিজ্ঞেস করি। হ্যাঁ স্যার। যে ইউনাইটেড স্টেটস যে আফগানিস্তান থেকে উইথড্র করার যে প্ল্যানটা করেছে, তুমি কতটা সেটা সমর্থন করছো? স্যার, ইউনাইটেড স্টেটস যদি আজকে আফগানিস্তান থেকে নিজের নেটো ফোর্সেস কে সরায়, মানে ইউনাইটেড স্টেটস এসেছে স্যার 2001-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অ্যাটাক হওয়ার পরে। তার আগে আমরা দেখেছি স্যার আফগানিস্তান হচ্ছে তালিবানদের হটবেড ছিল, এবং ওখানে যদি কোনো একটা পার্মানেন্ট মিলিটারি প্রেজেন্স না থাকে, তালিবানদের যে সমস্যাটা সেটা খুব বেড়ে যাবে, এবং তালিবানরা ওই ল্যান্ডটাকে ইউজ করবে বিভিন্ন বিভিন্ন রকম জায়গায়, মানে সমস্ত টেরর ক্যাম্প গুলোকে ট্রেন করা এবং সেখান থেকে লঞ্চ করার জন্য আফগানিস্তান একটা ইন্টারন্যাশনাল টেরর লঞ্চ প্যাড হয়ে যাবে। আমরা দেখেছি স্যার 24শে ডিসেম্বর 1999 যখন কান্দাহার হাইজ্যাক হয়েছিল, আমাদের প্লেনটাকে হাইজ্যাক করে ফাইনাল ডেস্টিনেশন ছিল কান্দাহার, এবং জৈশ-এ মোহাম্মদ যখন ওখানে সেই কাজটা পুরো অপারেশনটা করলো সাকসেসফুলি, আমাদের কাছে খুব একটা কিছু করার ছিল না। তো স্যার ইউএসএ যে ফোর্সটাকে সরিয়ে নিচ্ছে, ইউএসএ হ্যাজ দি লাক্সারি অফ ডিস্টেন্স, যেটা আমাদের নেই। তো স্যার আমাদেরকে ব্যাপারটাতে খুব সাবধানভাবে ডিল করতে হবে, এবং আমাদেরকে নিজেদের, যদি আমাদেরকে আফগানিস্তানে খুব একটা স্টেক না দেওয়া হয়, তাহলে স্যার আমাদেরকে নিজেদের যে ফ্রন্টিয়ার সেগুলোকে আমাদের সিকিউরিটি ব্যবস্থায় খুব সাবধান ভাবে রাখতে হবে, খুব খুব মজবুত করে রাখতে হবে। বাহ, ভেরি গুড দেবতনু, খুব সুন্দর বলেছো। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আর তোমাদের তো এর আগে আমরা ফিজিক্যালি মক ইন্টারভিউ করেছি, তো এই নতুন সিস্টেমে মানে অনলাইন সিস্টেমে একটু ওয়াকিবল করার জন্য এটা করা। তো আশা করি তোমার মোটামুটি বুঝে গেছো সিস্টেমটা, এবং তুমি খুব ভালো বলেছো, আগের থেকে অনেক ইমপ্রুভ করেছে, তাই না অভিরূপ? প্রচন্ড ইমপ্রুভ করেছে। খুব ভালো ক্যান্ডিডেট, খুব ভালো তোমার বডি ল্যাঙ্গুয়েজ আছে। ওকে,